হামদ সানার পরে সূরা নূর আয়াত নম্বর 40 পাঠ করা হয়েছে। আল্লাহ বারাক ওয়া তাআলা বলছেন, যার জন্য আল্লাহ বা যে ব্যক্তির হৃদয়কে আলোকিত করে না তার জন্য কোনোই আলো নেই। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আল্লাহর সঙ্গে সম্পর্ক। আসলে এই বিষয়টা নিয়ে আলোচনার মাথায় আসছে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গাতে বা বিভিন্ন সামাজিক যে ওয়েবসাইটগুলো রয়েছে বা সাইটগুলো রয়েছে, সেখানে বিভিন্ন প্রশ্ন দেখতে পাওয়া যায়। যেমন প্রশ্ন, এই মানুষ হজ করতে যায়, এত টাকা হজ করে যে যাচ্ছে, তো এই টাকাটা যদি ওখানে খরচ না করে ওই টাকাটা যদি মুসলিমদের সামাজিক বা তাদের শিক্ষা দীক্ষায় খরচ করা হয় তো তারা কতটা উন্নত করে যাবে। ধরেন 1,70,000 থেকে 80,000 মানুষ হজে যাচ্ছে ভারত থেকে, প্রায় 3.5 থেকে 4 লক্ষ টাকা এক এক জন খরচ করছে। তো সেই সংখ্যাটা কত দাঁড়াবে? 650 থেকে 700 কোটি টাকা দাঁড়াবে। সেই জায়গাটা এতগুলো টাকা খরচ করছে, তো সেটা যদি আমাদের শিক্ষা দীক্ষা বিভিন্ন উন্নয়ন কাজে লাগানো যদি হয়, তাহলে কতটাই আমরা সমাজটা আমাদের এগিয়ে যাবে। এই মতোই কোরবানির সময় এতগুলো কোরবানি এত টাকা খরচ করে সেখানে যদি না করা যায় তাহলে অনেক উন্নয়ন হবে, আমাদের সমাজ অনেক এগিয়ে যাবে, আমাদের সমাজের মধ্যে কোনো ভিক্ষুক থাকবে না, দরিদ্র বলে কেউ থাকবে না, আমরা একটি উন্নত সমাজ হিসাবে পরিণত হব। এই প্রশ্নগুলো হয় বিভিন্ন সময় হয়ে থাকে। এটাকে বোঝানোর জন্য প্রথমত একটা জিনিস আগে বুঝতে হবে, আমরা মানুষ একটা মানুষের সম্পর্ক অন্য সঙ্গে বিভিন্ন জিনিসের সম্পর্ক থাকে, আর সেই সম্পর্কটা মানুষ যখন প্রকাশ করে তখন বিভিন্ন রূপে প্রকাশ করে থাকে। মনে করেন আমার স্ত্রী রয়েছে, স্ত্রীর সঙ্গে আমার সম্পর্ক, সেই সম্পর্কটাকে আমি প্রকাশ করার জন্য স্ত্রীর জন্য ভালো ভালো জামা কাপড় নিচ্ছি, তার পিছনে অনেক খরচ করছি। আমার ছেলে মেয়ের সঙ্গে আমার সম্পর্ক রয়েছে, সে সম্পর্কটার জন্য আমি কি করছি? অনেক ভালো ভালো জামা কাপড়, খাওয়া দাওয়া, ভালো শিক্ষা দীক্ষার জন্য প্রচুর আমি খরচ করছি। তেমনি আমি একটা সমাজে বাস করি, সেই সমাজটা, ধরেন আমার দেশ একটা দিন স্বাধীন হলো, স্বাধীনতা লাভ করলাম, করে নিয়েছি, হয়ে গেছে, পরিশ্রম হয়ে গেছে, কিন্তু সেই স্বাধীনতা দিবসটাকে প্রত্যেক বছর আমরা পালন করছি, করে সেখানে হাজার হাজার টাকা খরচ করছি, কোটি কোটি টাকা সেখানে খরচ করছি তো। প্রজাতন্ত্র দিবস সেখানে খরচ করছি, আমি কোনো একটি অনুষ্ঠান করছি, কোনো একজন মানুষ আসছে তার জন্য আপ্যায়ন করছি। এবার আমাদের আপ্যায়নের বিভিন্ন দিক রয়েছে, আমরা ফুল দিয়ে আপ্যায়ন করে থাকি, যেই ফুলের নষ্ট হয়ে যাবে, ভাঙলেও শেষ, কিন্তু সেটার কোনোই নেই। এই যে অর্থগুলো আমরা খরচ করে থাকি বিভিন্ন জায়গায় যে অর্থগুলো আমরা খরচ করি, কেন করি, কি কারণে এই অর্থগুলো আমরা ব্যয় করি? কেন এই অর্থগুলো যে আমি ব্যয় না করি, স্বাধীনতা দিবসের অর্থগুলো যদি ব্যয় না করি, প্রজাতন্ত্র দিবস যদি না করি, বা যদি আমি আমার ছেলে মেয়ের জন্য বেশ ভালো কাপড় নিয়ে নর্মাল কাপড় কিনে নিতে হয়, স্ত্রীর জন্য ভালো সোনা গয়না না কিনলেই তো হয়, চলবে না? চলবে তো, জীবনটা ভালোভাবেই চলবে, অসুবিধা নেই। তো এই যে খরচগুলো না করি, যদি এই যে ফুলের জন্য আপ্যায়ন, রোজ ডেইলি হাজার হাজার টাকা সেই ফুলের পিছনে খরচ করছি,
তো এই যে এইগুলো খরচ যদি না করি, তাহলে তো আমার সমাজ আরো উন্নত হবে। আমার এত কি দরকার, বাড়িতে টাইলস লাগানো, বাড়িতে তো একটা করে দিলেই হলো, এত খরচ করো। তো এই যে খরচগুলো আমরা করছি, এটা কারণ, খরচগুলো সবই ঠিক আছে, কারণ হচ্ছে একটা সম্পর্ক, একটা আমার সম্পর্ক রয়েছে। যদি আমি স্বাধীনতা দিবসে খরচটা করছি, সেই লোকগুলোর সঙ্গে, সেই দিনটার সঙ্গে আমার সম্পর্ক রয়েছে একটা, এবং সেই সম্পর্কটাকে স্মরণ করার জন্য সেটাকে আমি করছি, সেই ভালোবাসাটাকে আমি প্রকাশ করার জন্য সেখানে সেই দিন খরচ করছি। আমি স্ত্রীর উপরে খরচ করছি ভালোবাসাকে প্রকাশ করার জন্য, সন্তানের উপরে করছি ভালোবাসা প্রকাশ করার জন্য। এবং এই মতো যেই যে আমি খরচ করলে ভালোবাসা, বা আমার নিজকে আমি নিজে ভালোবাসছি, আমার নিজের জন্য এত ভালো জামা কাপড় কেন পড়ছি নিজের ওপরে, তো আমি এত খরচ না করলে হয় না? এই খরচটা অন্য জায়গায় করলে তো লাভ হয়, সমাজ এগিয়ে যায়। তার মানে কি, বিষয়টা হচ্ছে আমার সম্পর্ক, নিজের সঙ্গে নিজের সম্পর্ক। প্রত্যেকটা মানুষ যার সম্পর্ক, সেই সম্পর্কটা বজায় রাখার জন্য সেই খরচগুলো করে থাকে। তো যেমন যদি আমি প্রশ্ন করি স্বাধীনতা দিবসের ওপরে, বা আপনি আপনার স্ত্রীর উপরে খরচ করার জন্য যদি আপনাকে ওপরে আমি প্রশ্ন করি, তাহলে আপনি আমাকে বোকা বলবেন, সমাজ সবাই আমাকে বোকা বলবে, এবং সমাজের কাছে আমি ঘৃণিত হব। কেন? এর মতো প্রশ্ন করা যায় না, কেন? আমি সম্পর্ককে করছি। তো এবারে ভাবুন, যিনি সৃষ্টিকর্তা, যিনি সৃষ্টিকর্তা, যিনি আমার সবকিছু দিয়ে আসছেন, আমাকে সবকিছু দিচ্ছেন, যিনি রিজিকের মালিক, সবকিছু আমাকে দিয়েছেন, তো তার সঙ্গে সম্পর্কের জন্য তিনি বলেছেন কি, এই সম্পর্কের জন্য তুমি আমার নৈকট্য লাভ করার জন্য, আমার কাছের বান্দা হওয়ার জন্য তুমি এই কাজগুলো করো, সেখানে গিয়ে আমি খরচ করছি। তো সেই খরচের উপর প্রশ্ন কেন, যখন আমার অধিকার নেই? আমার যখন অধিকার নেই, কি আপনার স্ত্রীর উপরে কি খরচ করছেন? আমার অধিকার নেই যখন আপনি কোন একটা দিবস পালন করছেন, সেখানে খরচ করছেন, সে প্রশ্ন করা আমার অধিকার নেই। তো তেমনি আমি যখন আমার যার সঙ্গে সম্পর্ক রয়েছে, সে সৃষ্টিকর্তা, তখন তার সঙ্গে সম্পর্ক আমার তৈরি করতে গিয়ে যে খরচ করছি, তার জন্য প্রশ্ন কেন, কেন প্রশ্ন? কিন্তু মুশকিল হচ্ছে কি জানেন, আমাদের সমাজে যেই লোকগুলি এই মতো প্রশ্ন করে, তারাকে আমরা প্রগতিশীল, তারাকে উদার, বিভিন্ন রকমের নাম দিয়ে থাকে। সে উদার কি করে হলো? সে আমার যেই ভাবনাটা, আমার যে ভাবনা, বা আমার যে চিন্তা ভাবনা, তার সম্মান করার তার মধ্যে ক্ষমতা নাই, তো সে কি করে উদার হলো? সে কি করে প্রগতিশীল হলো? বিষয়গুলো এই ভাববেন। অনেক সময় মতো প্রশ্ন, প্রচুর প্রশ্ন দেখে এই মতো, এই করলে হতো না, ওই করলে। বিষয়গুলো হচ্ছে তাই আল্লাহর নৈকট্য লাভ করতে হবে, তার কাছের বান্দা হতে হবে, এবং তার বান্দা হওয়ার জন্য এই কাজগুলো করতে হয়। এবং এই কাজগুলোর মধ্যে কোনটা হলে সবচাইতে মানুষ কাছের হবে? এবং যখনই আপনি দেখবেন, অনেক সময় আমরা মানুষকে সুখী মনে করি। সুখী কোন মানুষ জানেন? সবচাইতে সম্পদ আছে, টাকা পয়সা আছে, অনেক কিছু আছে, কিন্তু মানসিক শান্তি যদি না থাকে, সে মানুষ সুখী নয়। কিন্তু যে মানুষের মানসিক শান্তি রয়েছে, তার মন থেকে সে শান্তি পেয়ে যাচ্ছে, সেই সবচাইতে সুখী ব্যক্তি। অবশ্যই সুখের জন্য সম্পদ অনেক সময়ই লাগে, কিন্তু সেটাই সবকিছু নয়। কিন্তু সুখের জন্য প্রথম যে জিনিসটা লাগে, সেটা হচ্ছে মানসিক শান্তি। আর মানসিক শান্তি না হলে আপনি যতই কিছু হোক, সুখ পাবেন না। এবং মানসিক শান্তি কোথায় পাওয়া যায় জানেন? মানসিক শান্তি যে যত আল্লাহ ভীরু হবে, যে যত আল্লাহ ভীরু হবে, তার ভিতরে যতটা আল্লাহ ভীরুতা আসবে, অবশ্যই সেই মানসিক শান্তিতে থাকে। এবারে অনেক সময় ভাববেন, অনেকজনকে দেখি খুব টেনশনে থাকে, অনেক সময়ই থাকে। তো তাকে নিজের আল্লাহ ভীরুতা নিয়ে প্রশ্ন করা দরকার, বোঝা দরকার কি আমি আমার আল্লাহ ভীরুতা কতটা রয়েছে, সেটা নিজেকে নিজে প্রশ্ন করা দরকার। এবং সেই আল্লাহর নৈকট্য লাভ করার জন্য যে জিনিসগুলো রয়েছে, সে আল্লাহ তো ফরজ করেছেন, মানে হচ্ছে সালাত রয়েছে, হজ রয়েছে, যাকাত রয়েছে, এই বিভিন্ন যে। এবং আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কি, ইসলামে এই যে প্রশ্নগুলো এখানে খরচ করে, এই সেই খরচগুলো সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য,
উঁচু করার জন্য আল্লাহ তাআলা একটি বিধান দিয়েছেন। 5টি আমাদের মূল পিলার বলা হচ্ছে ইসলামের, তার মধ্যে একটা হচ্ছে এই যে পিছিয়ে পড়া সমাজ রয়েছে তার জন্য, সেটা হচ্ছে জাকাত। জাকাত সিস্টেমটা কোনো ধর্মে কোথাও কিন্তু নেই, এটা কিন্তু ইসলামই দিয়েছে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবারে সেটার ব্যবহার কিভাবে হয় সেইগুলো বিষয়গুলো রয়েছে, কিন্তু সেটা করা হয়েছে। তো যাই হোক, এই তো ফরজগুলো রয়েছে, তাছাড়া আরো কিছু জিনিস রয়েছে যেগুলো দিয়ে মানুষ কিন্তু আল্লাহর কাছের বান্দা হতে পারে এবং সেগুলো সাহায্য করে। তার মধ্যে অনেকগুলো রয়েছে, বেশ কয়েকটা আমি আপনাদের সামনে বলার চেষ্টা করব। সেটা হচ্ছে কোরআনের তেলাওয়াত, আর তেলাওয়াতের সঙ্গে তার চাইতে বেশি কাজ তখন হয় যখন কোরআনকে বোঝার চেষ্টা করি। কোরআনকে বোঝার, অনেক সময় আমরা কোরআন তেলাওয়াত করি, পৃথিবীর মধ্যে সবচাইতে যে বইটি বেশি পাঠ করা হয় সেটা হচ্ছে কোরআন, কিন্তু পৃথিবীর মধ্যে যে বইটি সবচেয়ে না বুঝে পড়া হয় সেটা হচ্ছে কোরআন। পৃথিবীর মধ্যে যে বইটি সবচাইতে বেশি পড়া হয় সেটা হচ্ছে কোরআন, আর সবচাইতে না বুঝে যে বইটি পড়া হয় সেটা হচ্ছে কোরআন। তো কোরআন বুঝে পড়বেন, মনের ভিতরে একটি প্রশান্তি আসবে, আল্লাহর নৈকট্য লাভ হবে। ফরজের পরে এই যে নফল সময় পেলে নফল, প্রত্যেক মুহূর্তে আল্লাহকে স্মরণ করা এবং আল্লাহর যে আদেশ দিয়েছেন সেই আদেশকে নিজের বাসনা, নিজের মনের চাওয়া পাওয়ার উপরে প্রাধান্য দেওয়া, এবং আল্লাহ তাআলা যে নিয়ামতগুলো আমাকে দিয়েছেন সেই নিয়ামতগুলোকে স্মরণ করা, প্রচুর আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, ইস্তেগফার করা, পরেজগার মানুষদের সঙ্গে উঠা বসা। এই হচ্ছে ভালো মানুষ বা পরেজগার মানুষদের সঙ্গে উঠা বসা যত বেশি করবেন তত আপনার ঈমান আল্লাহর সঙ্গে সম্পর্ক কাছে হবে। এবং প্রত্যেকটা ওই জিনিস থেকে দূরে থাকা যেটা থেকে আল্লাহ থেকে দূরে করবে, এবং প্রত্যেক মুহূর্তে প্রস্তুত থাকাকে আমাকে এখনই মরে যেতে হবে, আমাকে এখনই মৃত্যু আসবে আমার, এর জন্য প্রস্তুত থাকা। আল্লাহ পাক ওয়া তাআলা, এবং এই যদি করি তো মনের ভিতরে একটি প্রশান্তি আসবে যেটা কিন্তু প্রকাশ করা যায় না, যেটা ভিতরেই দেখা যায়। যেমন একটি উদাহরণ দেব, আমরা সম্মান করি বিভিন্ন মানুষকে সম্মান করি, কিন্তু সম্মান করারও প্রকার রয়েছে। একটা গুন্ডাকেও সম্মান করি, একটা যদি গুন্ডা সামনে চলে আসে তাকে সম্মান করি, একটা নেতা যদি সামনে আসে তো তাকে সম্মান করি, একজন শিক্ষক যদি সামনে আসেন তাকে সম্মান করি, এক বাবা সামনে আসে বাবাকে সম্মান করি, মাকে সম্মান করি। কিন্তু এইগুলো সব প্রত্যেকটা সম্মানের মধ্যে কিন্তু তফাৎ রয়েছে। ভিতর থেকে যে সম্মানটা করি কোনটা ভিতর থেকে আর কোনটা বাইরে থেকে। আমরা সাধারণত নেতাগুলো যখন হয় বা সাধারণত কোনো গুন্ডা আসলে সামনে ওপরে সামনে সম্মান করছি, কিন্তু ভিতরে ভিতরে গালি দিচ্ছে, বাঙালি গালি দিতে থাকছে, ওকে ভিতরে মনে মনে গালি দিচ্ছে। কিন্তু একজন শিক্ষককে দেখি বা কাউকে মতো ভালো মানুষকে দেখি, তখন সামনে হতো কেন ওকে কোন রকমের আমার শরীর দিয়ে বা প্রকাশ করি না, কিন্তু ভিতরে ভিতরে তার জন্য সে সম্মানটা আসে। তেমনি আল্লাহর সঙ্গে যদি আমার সম্পর্ক হয় তো সেই ভিতরে যেমন একটি প্রশান্তি পাওয়া যায়, সেই প্রশান্তিটা কিন্তু বাইরের নয়, ভিতরেই হবে, ওটা বোঝা যায়। এবং এর জন্য আল্লাহ বারটা কি বলছেন, সূরা গাফির আয়াত নম্বর 13, হুয়াল্লাযী ইউরিকুম আয়াতিহি ওয়া ইউনাজ্জিলু লাকুম মিনাস সামাই রিজকা। আল্লাহর সঙ্গে তোমার সম্পর্ক কেন হবে না? কেন? তিনি তার নিদর্শনগুলো তোমাকে দেখাচ্ছে পৃথিবীর মধ্যে, এবং তোমাদের আকাশ থেকে কি করছেন? রিজক, খাদ্য যোগাচ্ছেন। তিনি তোমাদের যে খাদ্য যোগাচ্ছেন তোমরা কি ভাবছো না? যখন মানুষের আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি হয়ে যায় এবং সে আল্লাহর পথে চলে যায়, আমরা অনেক সময় শুনে থাকি কি যারা সাহাবায়ে কেরাম শুনে থাকি তারা বিভিন্ন জিহাদে যেতেন, মরার জন্য প্রস্তুত, কোনো সমস্যা নেই ওদের। প্রত্যেক এগুলো কেন? আল্লাহর সঙ্গে তাদের সম্পর্কটা এতটাই কাছে। আজকে যে ফিলিস্তিনে 1 বছর হয়ে আসছে, রোজ ওদের উপরে বম পড়ছে, নিরোহী কিছু নেই, অস্ত্র কিছু নেই, কিছু না শক্ত,
আজ পর্যন্ত তাদেরকে ওই ছোট্ট একটা জায়গা, গাজা একটা শহর, ছোট্ট 40 কিলোমিটার লম্বা আর প্রায় 10-15 কিলোমিটার চড়াই, এতটা একটা শহর, ব্যাস, আর কিছু নেই। সেই শহরটাকে এতদিন ধরে সে কিন্তু করতে পারছে, এবং তারা চলে যাচ্ছে কেন? তাদের মধ্যে আল্লাহর ভালোবাসা সেইটা এসেছে বলেই তারা কিন্তু তাদের জন্য এই জিনিসটা সম্ভব হয়ে আছে, চলে যাচ্ছে। কিন্তু 40,000 মানুষের পর্যন্ত মারা গেছে, হাজার হাজার মানুষ সেখানে ক্ষত বিক্ষত মারাই গেল 40, কিন্তু তারা কিন্তু পিছিয়ে সরে যায় কেন? সেটা হচ্ছে একমাত্র আল্লাহ বারাক ওয়া তাআলা যেই ভালোবাসা, এবং যতক্ষণ আপনার মধ্যে আল্লাহ বারাক ওয়া তাআলা ভালোবাসা না আসবে, এই মতো প্রশ্ন আসবে, এবং সেই ভালোবাসা নিয়ে আসার জন্য আল্লাহ বারাক ওয়া তাআলা বলছেন, সেটা হচ্ছে প্রথম লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? যখন লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে নিলাম, তখনই আল্লাহ বারাক ওয়া তাআলা আদেশ সমস্তকে, যা কিছু রয়েছে সেটাকে পালন করব। আল্লাহ বারাক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুম ফিআতান ফাসবুতু ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যখন তোমার শত্রু তোমার সামনে আসবে, তোমরা একেবারে দাঁড়িয়ে থাকো, সরে যেও না, এবং কি করো? ওই সময়তেও আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে ডাকো, তোমরা সাফল্য পাবে। আল্লাহকে ডাকতে থাকো। সূরা আনফাল। এবং আল্লাহ তাআলা আগে বলছে, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহ তাআলাকে ভয় পাবেন তার জন্য আল্লাহ তাআলা বেরোনোর পথ বের করে দিবেন, ভয় পাবে যে। এবং ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং আল্লাহ তাআলা তাকে খাদ্য দিবেন, সে কোথা থেকে দিবেন সেই বুঝতে পারবে না। ওয়া মান ইয়াতাওয়াক্কালিল্লাহি ফাহুয়া হাসবুহ, এবং যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবেন সে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তালাক আয়াত নম্বর 2 এবং 3 বলা হয়েছে। এবারে বিষয়টা হলো আল্লাহর সঙ্গে সম্পর্কটা আমার কিভাবে তৈরি হবে। ওই যে বিষয়গুলো বললাম, তার মধ্যে আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে একটা জায়গা হচ্ছে মসজিদ। মসজিদের সঙ্গে নিজের সম্পর্ক তৈরি করেন, আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি হবে। মসজিদের সঙ্গে সম্পর্ক, মসজিদে নামাজ পড়লাম, শুধু নামাজ নয়, মসজিদে আপনি বিভিন্ন প্রোগ্রাম, সেখানে আপনি উপস্থিত হন, আপনাকে রোজী হতে হবে সেটা নয়, সপ্তাহে একদিন পারবেন, একদিন, দুদিন পারবেন, দুদিন, সেটা করুন। একটা বিষয় বুঝেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেয়েদের নামাজ, হাদিস রয়েছে পরিষ্কার, মেয়েদের নামাজ বাড়ির ভিতরে সবচেয়ে উত্তম, এটা আল্লাহ রাসূল বলেছেন, হাদিস রয়েছে। তো বাড়ির ভিতরে উত্তম থাকা সত্ত্বেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে মসজিদে আসার পারমিশন দিচ্ছেন, আল্লাহ রাসূল সঙ্গে নিয়ে নামাজ পড়লেন। এ পর্যন্ত বলছে আল্লাহ রাসূল নামাজ শুরু করতেন, বাচ্চারা যখন কাঁদতো, বাচ্চারা মসজিদ যখন আসতেন, আল্লাহ রাসূল, মহিলারা আসছেন, বাচ্চার মা বাচ্চা নিয়ে আসছে, এবারে বাচ্চা কাঁদছে পিছনে, আল্লাহ রাসূল নামাজ শর্ট করে দিতেন, নামাজ লম্বা পড়তেন না, শর্ট করে দিতেন, ছোট্ট করে দিতেন নামাজ, বাচ্চা কাঁদছে বলে। অবশ্য আমাদের এখানে বাচ্চা এসে যদি কিছু করে, কাঁদে, কিছু করে, তো আমরা চেঁচামেচি লাগিয়ে দিই না, বাচ্চাই তো আসবে, সেখান থেকে এসেই তো শিখবে। আমাদের সমাজে বাচ্চা এসে যে একটু মসজিদে কিছু রকম করলো, তো আমরা বকাবকি শুরু করলাম। আল্লাহ রাসূলের যুগে বাচ্চারা যাচ্ছে, এ করছে, আমি দেখলাম মসজিদ নববী কাবাতুল্লাহর মধ্যে বাচ্চারা দৌড়াচ্ছে, এ পর্যন্ত মসজিদ নববীতে জামাত শুরু হয়েছে, নামাজ চলছে, বাবা নামাজ পড়ছে, বাচ্চা কাতার ভিতরে এই দিক থেকে ওদিক দৌড়াচ্ছে, কোনো সমস্যা নেই, ও তো মসজিদে আসবে। তো হচ্ছে মসজিদের সঙ্গে সম্পর্ক কি, মসজিদে। এবং নারীদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন দিলেন? বাড়িতে উত্তম নামাজ পড়া বলেছেন আল্লাহ রাসূল, তা সত্ত্বেও কেন দিলেন? কেন? মসজিদে আসলে তার ঈমান বৃদ্ধি পাবে, মসজিদে এসে খুতবা শুনবে, মসজিদে বিভিন্ন প্রোগ্রাম হবে, বিভিন্ন পরেশগার মানুষদের সঙ্গে তার সাক্ষাৎ হবে, যখন সাক্ষাৎ হয়, এক অপরের সঙ্গে আলোচনা হয়, কথা হয়, তখন ঈমান বৃদ্ধি পায়, আল্লাহর সঙ্গে সম্পর্কটা বেড়ে ওঠে। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারমিশন দিয়েছেন। তো মসজিদ থেকে যে আমি দূরে সরে যাই, মসজিদের সঙ্গে সম্পর্ক না রাখি, তাহলে কিন্তু আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে না। মসজিদের সঙ্গে প্রচুর সম্পর্ক হতে হবে, এবং সেখানে বারবার মসজিদে আসতে হবে, শুধু নামাজ নয়, নামাজ অবশ্যই। এছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আওহাল্লাহু তাবারাক ওয়া তাআলা ইলা নবিহি দাউদ আলাইহিস সালাম, আল্লাহ বারাক ওয়া তাআলা নবী দাউদ ওয়াহি করলেন কি,
আম্মা ইজ্জতি ওয়া আজমাতি লা ইয়াতাসিমু বি মিন ইবাদি দুনা খালকি আরিফু যালিকা মিন বাইনিহি নিয়াতাহু ফাতুকিদুহু সামাওয়াতু সাবউ ওয়া মান ফীহিন ওয়াল আরদুনা সাবউ ওয়া মান ফীহিন ইল্লা জাআলতু লাহু মিন বাইনিহিন্না মাখরাজা। বলছে যে ব্যক্তি আমার সম্মান মর্যাদার কসম, আল্লাহ তাআলা কসম খেয়ে বলছে, কোন বান্দা আমার কাছে আসছে, আমার বান্দাদেরকে ছেড়ে আমাকে একমাত্র আমার উপরে ভরসা করছে, আমার আশ্রয় নিচ্ছে বান্দাদের আশ্রয় ছেড়ে দিয়ে, তা আমি কি করব? এবং তার নিয়ত আমি ভালো করে জানি। যদি সারা পৃথিবী, সারা আকাশ জমিন মিলে যদি তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, সেই ষড়যন্ত্র কোনো কাজে আসবে না। আমি ওর জন্য বেরোনোর পথ অবশ্যই বের করব, তার জন্য বেরোনোর পথ অবশ্যই বের করব। আম্মা ইজ্জতি ওয়া আজমাতি লা ইয়াতাসমা আবদুম মিন ইবাদ বিমাখলুকিন দুনি আরিফু যালিকা মিন নিয়াতিহি ইল্লা কাতাতু আসবাব আস-সামাই মিন ইয়াদিহি ওয়াসখাতুল আরদা মিন তাহতি কদমিহি সুম্মা লা উবালি বিআইয়ি আউদিয়াতিন হালাকা। আহমদ শরীফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বাদা দাউদ আলাইহিস সালামকে বলেছিলেন কি যে ব্যক্তি আমাকে ছেড়ে কোনো বান্দার আশ্রয় নিল, কোনো আমার মাখলুকের আশ্রয় নিল, এবং আমি তার নিয়াতকে জানি, তো আমি তার সমস্ত পথ বন্ধ করে দেব এবং তার পায়ের নিচ থেকে জমিন সরে যাবে এবং আমার দেখার নেই কোথায় সে ধ্বংস হয়ে যাচ্ছে। তো বিষয়টা হলো, আল্লাহর সঙ্গে সম্পর্ক যদি না হয়, তো আমি জীবনে সাময়িকভাবে অনেক সময় সফল হয়ে যায়, কিন্তু সেটা পার্মানেন্টলি সেটা কখনোই সফল হতে পারবে না। তাই আল্লাহ তাআলা বলছেন, এই যে পৃথিবীর যা কিছু রসুল আসছেন, নবীগণ আসছেন, যারা এসছেন, এরা কেন এসছেন? এদের আসার উদ্দেশ্য শুধুমাত্র এক আল্লাহর সঙ্গে এক বান্দার সম্পর্ক যেন তৈরি হয়ে যায়, বান্দা যেন তার আল্লাহকে, সৃষ্টিকর্তাকে যেন চিনতে পারে এবং তার সঙ্গে তার সম্পর্ক হয়। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন, তখন অনেকজন সেই মৃত্যুটা মেনে নিতে পারেননি। উমার তরবারি নিয়ে বেরিয়ে গেছেন, উনি বলছেন যে বলবে কি আল্লাহ রাসূল মারা গেছেন, তার আমি মুন্ড ছেটে নেব। আবু বকর বাইরে ছিলেন, উনি আসলেন, ঢুকলেন ভিতরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের উপরে চাদর দেওয়া ছিল, চাদরটা সরালেন, একটা চুমো দিলেন কপালে, দিয়ে ঢেকে দিয়ে বাইরে এসে উনি যেটি বললেন সেটি খুব গুরুত্বপূর্ণ। কি বললেন? আম্মা বাদ ফামান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহ হাইয়ুন লা ইয়ামুত। যে ব্যক্তি, উনি বললেন কি যে ব্যক্তি আল্লাহর ইবাদত করত, যে ব্যক্তি আল্লাহর নৈকট্য লাভ করেছিলেন, আল্লাহকে নিজের প্রতিপালক হিসেবে মেনে নিয়েছেন, তিনি কিন্তু জীবিত রয়েছেন, তিনি মরবেন না। তারপরে আয়াতটি পাঠ করলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا سيجزي الله الشاكرين। আল ইমরান আয়াত নম্বর 144 এবং হাদিসটি এসেছে বুখারী শরীফে। উনি আয়াতটি পাঠ করলেন কি রাসূল মুহাম্মদ তো কেউ নাই, মুহাম্মদ হচ্ছেন একজন রাসূল। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ জাস্ট একজন রাসূল। এর পূর্বে অনেক রসুল এসেছেন, এর পূর্বে অনেক রসুল এসেছেন, চলে গেছেন, মারা গেছেন, পৃথিবী ছেড়ে চলে গেছেন। আফাই মাতা, তিনি যদি মারা যান, রসুল যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মারা যান, আও কত বা তিনি শহীদ হয়ে যান, ইনকালাবতুম আলা আকাবিকুম, তোমরা কি ফিরে যাবে, মরে যাবে, সে আল্লাহর বান্দিকে ছেড়ে দিবে?
ওমাই ইয়ানকালিব আলা আকিবাইহি, যে আল্লাহর বন্ধুত্ব থেকে দূরে সরে যাবে, পিছে সরে যাবে, মুখ ফিরিয়ে নেবে, ফালান ইয়াদুরুল্লাহ শাইআ, তো এই যে মুখ ফিরিয়ে নিল, চলে গেল, আল্লাহর কোনো ক্ষতি হবে না। ওয়া সায়াজিল্লাহু শাকিরিন, এবং যারা কৃতজ্ঞ আল্লাহ তাদেরকে বিনিময় দেবেন। তো রসুল যারা এসছেন, সব এসছেন শুধুমাত্র সেটা হচ্ছে আল্লাহকে চেনার জন্য, বান্দা আল্লাহকে ডাকার জন্য এবং তার নৈকট্য লাভ করার জন্য। সেটা হচ্ছে রসুল আসার উদ্দেশ্য। কিন্তু দুঃখের সাথে বলা যায় যে রসুল এসেছিলেন আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক তো এসে, রসুলকে আমরা যদি কি করে ফেলি, তাকে যদি সে আল্লাহর জায়গাতে বসিয়ে দিই, হাত ঈসা আলাইহিস সালামকে বসানো হয়েছে, রসুলকে সেই উঁচু জায়গায় পৌঁছে দেওয়া হয়েছে যেখানে সেই আল্লাহর জায়গাতে পৌঁছে দেওয়া করে দিই, তাহলে কিন্তু সেটা আল্লাহর নৈকট্য হবে না। রসুলকে রসুলের জায়গায় এবং আল্লাহকে আল্লাহর জায়গায় রাখতে হবে এবং তার নৈকট্য লাভ করতে হবে। এবং এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফি বাইতিন আযিনা আন তুরফা ওয়া ইযকার ফিহি ইসমুহু ওয়া ইউসাব্বাহু লাহু ফিহি বিল গুদুওয়ি ওয়াল আসাল। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ বারাকা ওয়া তাআলার ঘরে আল্লাহ পারমিশন দিয়েছেন যে সেখানে তোমরা আল্লাহর জিকির করা হোক, আল্লাহকে ডাকা হোক সকাল সন্ধ্যা। এবং কিছু মানুষ রয়েছে, রিজালুন, কিছু মানুষ রয়েছে, লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকিরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে এই যে ব্যবসা বাণিজ্য, কোন জিনিস তাদেরকে আল্লাহর জিকির থেকে গাফেল করে দেয় না। ব্যবসা করা জায়েজ, বাণিজ্য করা জায়েজ, এগুলো করতে হবে, কিন্তু এই ব্যবসা বাণিজ্য যদি আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে আপনাকে সরিয়ে দেয়, তাহলে ভাবতে হবে সেই ব্যবসা, এই বাণিজ্য, সেই কাজ, সেই চাকরি যদি আল্লাহর স্মরণ থেকে আপনাকে সরিয়ে দেয়, তাহলে কিন্তু ভাবতে হবে যে সেটা আপনার শত্রু। রিজালুন লা তুলহিহিম, কিছু মানুষ রয়েছে তাদেরকে গাফেল করে দেয় না, সরিয়ে দেয় না, ভুলিয়ে দেয় না। তিজারাতুন ওয়ালা বাইউন, ব্যবসা বাণিজ্য তাদেরকে ভুলিয়ে দেয় না, আন যিকিরিল্লাহ, আল্লাহ স্মরণ থেকে। আল্লাহ স্মরণ, অবশ্যই আল্লাহ স্মরণ। যদি আমি কোনো কাজ করি আর সেই কাজ যদি আমাকে এই সময়ই পাই না, নামাজ পড়ার সময় পাই না, কোরআন পড়ার সময় পাই না, কিসের কারণে? এত ব্যস্ত। কিসের ব্যস্ত? এই তো ব্যবসা করছি, এ করছি, এই জন্য এই পড়াশোনাতে এত ব্যস্ত থাকছি কি আমি নামাজ পড়ার সময় পাই না। তো ভাবতে হবে সেই পড়াশোনা, সেই ব্যবসা, সেই বাণিজ্য, সে কাজ, এই বন্ধুদের সঙ্গে রয়েছি, তাদের সঙ্গে এতই আমি কাজে থাকি কি সময় পাই না, তাহলে সেই বন্ধু আপনাকে কি হবে? জাহান্নামে নিয়ে। তো ভাবতে হবে একজন বান্দাকে আল্লাহর সঙ্গে সম্পর্ক হলে এই জিনিসগুলো তাকে গাফেল করে দিবে না। আল্লাহ বারাকা ওয়া তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 জন মানুষ যারা কিয়ামতের দিন আল্লাহর ছায়ায় জায়গা পাবেন, তার মধ্যে একজন মানুষ যে যার হৃদয়খানা সবসময় মসজিদের সঙ্গে লেগে থাকে, চেয়ে থাকে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাঈনু আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা আয়াত নম্বর 45, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সাহায্য নাও আল্লাহর নৈকট্য লাভ করার জন্য কিসের? ধৈর্য এবং সালাত, নামাজের দ্বারা, নামাজের দ্বারা। এবং ওয়াইনাহা লাকাবীরাতুন ইল্লাল খাশিন, এবং নামাজটা, এই সালাতটা অনেক কঠিন, লাকাবীরাতুন অনেক কঠিন, ইল্লাল খাশিন, কিন্তু কঠিন কাদের জন্য নয়? যারা আল্লাহকে ভয় পায়। যারা আল্লাহকে ভয় পায় তাদের জন্য কঠিন নয়, খুব সহজ, তাদের জন্য খুবই সহজ। এবং আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালাস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। যখন আমার বান্দা আমার কাছে ডাকে, আমাকে ডাকে, আমার কাছে চাই, তো আমি সাড়া দিই। সাড়া দেওয়ার জন্য আমি প্রস্তুত সবসময়, আমার বান্দা যখন আমাকে ডাকে। এবং কিন্তু কি হবে? আমার উপরে ঈমান রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। এবং আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, আম্মা ইউজিবুল মুস্তার ইযা দাআহু ওয়া ইয়াকশিফু সু, কে রয়েছে যখন তুমি তোমার বিপদ আসে তুমি ডাকো এবং তোমার বিপদকে দূরে সরিয়ে দেয়? কে সরিয়ে দেয়? সে আল্লাহই তো সরিয়ে দেন। ওয়াজালাহুম খুলাফা, আল্লাহ পৃথিবী তোমাদের খলিফা করছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে তুমি এমন হয়ে যাও যেন কান্নাকা গরীব,
একজন বাস অচেনা ব্যক্তি, এখান দিয়ে কেউ একজন চলে যাচ্ছে রাস্তা দিয়ে, অচেনা ব্যক্তি। তো অচেনা ব্যক্তি, সেখানে কি হচ্ছে সে দেখার নয়। বা ওই মতো আবির সাবিন এবং মুসাফির, আপনি সফর করে চলে যাচ্ছেন কোথাও, তো ওখানে কি হচ্ছে আপনার ওগুলো নিয়ে কোনো দেখার নেই। তো ভাবতে হবে আপনার পৃথিবীটা হচ্ছে আপনার সেই জায়গা, সেই রাস্তাটুকি কিয়ামতে পৌঁছানোর জন্য, এটা হচ্ছে রাস্তা, সফরের রাস্তা। তা আল্লাহর নৈকট্য লাভ করার জন্য এই যে আমি প্রথমে শুরু করেছিলাম প্রশ্ন দিয়ে, কি যে প্রশ্নগুলো করা হয়, সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষ আমরা আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু কি করি, যার সঙ্গে সে সম্পর্ক আছে তার জন্য আমরা সময় দিই। সময়টা বিভিন্ন রকম টাকা পয়সা ব্যয় করি, সময় দিয়ে সবই করি। তেমনই সবচাইতে আমাদের কাছের বা নৈকট্য লাভ করার যার দরকার আছে আল্লাহ, এবং আল্লাহর নৈকট্য লাভ করে আমাদেরকে যেমন ব্যয় করতে হবে সম্পদ, তেমনই আমাদেরকে সময় দিতে হবে, এবং সেই সময়টাতে আল্লাহকে স্মরণ করতে হবে। তো যাই হোক, আশা করছি আমরা বুঝতে পেরেছি কি সে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার জন্য প্রশ্ন করা যাবে না কে এখানে কেন খরচ করছি। যেমন আমরা আমাদের দৈনন্দিন জীবনে কোনো মানুষের সঙ্গে সম্পর্ক থাকলে এবং তার জন্য যেমন খরচ করি, যেমন আমি বিভিন্ন সময়ে বিভিন্ন দিবসে খরচ করি, তো সেটা প্রশ্ন করার জায়গা থাকে না, তেমনি আল্লাহর সঙ্গে সম্পর্ক রয়েছে, সেখানে খরচ করছি, তো তার জন্য প্রশ্ন করার জায়গা নেই। আল্লাহর কাছে দোয়া আছে, আল্লাহ তোমাদেরকে সৎ পথে চলার তৌফিক দাও। আল্লাহ প্রত্যেকটা মানুষকে, আল্লাহ আমরা যেন তোমার প্রিয় বান্দা হয়ে আমাদের মৃত্যু হয়। আল্লাহ আমরা যা কিছু ভুল করেছি, আল্লাহ তোমাদের ভুলকে ক্ষমা করো। আল্লাহ আমরা যা কিছু পাপ করেছি, সমস্ত পাপকে মুছে দাও। আল্লাহ আমাদেরকে প্রত্যেকটা মানুষকে যেন তোমার নৈকট্য লাভ করার জন্য যতগুলো পথ রয়েছে সেই পথ অবলম্বন করার তৌফিক দাও। আল্লাহ আমাদের মধ্যে যারা ঋণী আছে ঋণ মুক্ত করো, যারা সুদ খায় সুদ থেকে মুক্তি দাও। আল্লাহ যারা জুয়া খেলে জুয়া থেকে মুক্তি দাও। আল্লাহ যারা মিথ্যা কথা বলে মিথ্যা থেকে মুক্তি দাও। আল্লাহ যারা অন্যায় করে অন্যায় থেকে তাদেরকে মুক্তি দাও। আল্লাহ যারা অন্যের হিংসা করে হিংসা থেকে মুক্তি দাও। আল্লাহ গীবত থেকে মুক্তি দাও। আল্লাহ আমাদেরকে সমস্ত খারাপ কাজ থেকে মুক্তি দাও, এবং প্রত্যেকটা মানুষকে ভাই ভাই হয়ে ভালোবাসার সঙ্গে জীবনযাপন করা তৌফিক দাও। আল্লাহ আমাদের পনের যে কুপ্রথা, সেই কুপ্রথা থেকে তুমি আমাদেরকে মুক্তি দাও। আল্লাহ আমাদের সমাজে শান্তি ফিরিয়ে নিয়ে আসো, এবং প্রত্যেকটা মানুষকে শান্তির সাথে জীবনযাপন করা তৌফিক দাও। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyiati a'malina মান yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan 'abduhu wa rasuluhu. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من الله ومن التجارة والله خير الرازقين. عباد الله رحمني ورحمكم الله. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. ربنا تقبل منا إنك أنت السميع العليم.